বাংলায় ক্রাইম সিনে বহিরাগতদের ভিড়ের এক্সক্লুসিভ ছবিতে লাল জামা পরা রহস্যময় ব্যক্তি কে? তিলোত্তমার বাবা মা লাল জামা পরা এক ব্যক্তির কথা বলেন টিভি9-এ। তিলোত্তমার বাবা মায়ের দাবি ওই লাল জামা পরা ব্যক্তি কিছু একটা খুঁজছিলেন। মৃতদেহের প্রায় ঘাড়ের কাছে লাল জামা পরা ব্যক্তি। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কি তিনি দেহের কাছে কি করছিলেন ওই রহস্যময় লাল জামা পরা ব্যক্তি? পুলিশ বা সিবিআই কি খতিয়ে দেখেছে এই লাল জামা পরা ব্যক্তিটিকে? দিনের পর দিন তিলোত্তমা হত্যা রহস্য ক্রমশ জটিল হচ্ছে। কে ঠিক বলছে? কেউ কি কিছু আড়ালের চেষ্টা করছে? লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল। হ্যাঁ, সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল, তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো? ও বললো আমাদের গ্রুপ ডি। আমি বললাম ওকে ধরো। ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে বললে ও দৌড়ে গেল, তার ফটো নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কিছু নেই। কিন্তু আমি আন্দোলন দমাতে ছাত্রনেতার ফোঁস। আরজিকর কাণ্ডের প্রতিবাদে অন্যান্য সরকারি হাসপাতালের মতো মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরাও কর্মবিরতিতে বসেন। আর সেই কারণে হাসপাতালে টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট ও তার দলবল ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ এই তৃণমূল ছাত্রনেতা। আবার নাকি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। অভিযুক্ত ছাত্রনেতা মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সরব হন আন্দোলনকারীরা। চাপের মুখে পড়ে পদক্ষেপ হাসপাতাল কর্তৃপক্ষের। তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেল কলেজেও কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসক ইন্টার্নরা। অভিযোগ, কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আন্দোলনকারীদের চাপ দিতে ফোঁস করছে তৃণমূলের ছাত্রনেতা ও তাঁর দলবল। অভিযুক্ত ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান মেদিনীপুর মেডিকেলের প্রাক্তন ছাত্র এবং হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট। হুমকির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। আমরা যারা এখানে মুখ খুলছি আমাদের ডেফিনেটলি ক্যারিয়ার থ্রেটস, বাইরে রাস্তায় বেরোলে অ্যাজ আ ফিমেল বা মেল আমাদের পার্সোনাল থ্রেটস, হস্টেলে থ্রেট, ভয় দেখিয়ে বা জোর করে এটা করতে বাধ্য করা হচ্ছে, কি আসতে দেওয়া হচ্ছে না, কি ইত্যাদি ব্যাপার। আন্দোলনকারীদের অভিযোগ, মুস্তাফিজুর রহমান মল্লিক আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। 2023 সালে সন্দীপ ঘোষ আবার প্রিন্সিপাল পদে আবার নিযুক্ত হলেন। তখন আমাদের এখানে এটা ছবি প্রমাণ আছে যে কয়েকজন ইউজি ব্যাচদেরকে ওখানে দাঁড় করিয়ে এরকম ব্যানার হাতে ধরিয়ে দাঁড় করে দেওয়া হয়েছিল। উই আর উইথ ইউ স্যার, এই ধরনের প্রোটেস্ট তারা করেছিল। আন্দোলনকারীদের অভিযোগে মুস্তাফিজুরের সঙ্গে জুড়ে গেল প্রভাবশালী তকমা। এই যে মুস্তাফিজুর রহমান, উনি মেডিসিনে ফেল, পিডিয়াট্রিক্সে ফেল, তারপর উনি রিভিউয়ে দিয়েছেন রেজাল্ট, তারপরে আবারও মেডিসিনে ফেল আর পিডিয়াট্রিক্সে ফেল। এরম একজন যে 2022-তে কনভোকেটেড ডক্টর হয়েছেন, তিনি কি করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এথিক্স কমিটিতে কি করে উনি একজন মেম্বার, মানে তিনি এত প্রভাবশালী কি করে? ছাত্র আন্দোলনের জেরে হাসপাতাল ও কলেজ চত্বরে ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান মল্লিকের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি আন্দোলনরত পড়ুয়াদের তরফে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে সেগুলো খতিয়ে দেখার লিখিত আশ্বাস দেওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে। জায়গাটা থেকে থ্রেটের অভিযোগ সবসময় উঠে এসছে, যেটা এখানে যারা এসছে তারা সবাই মিলে একসাথেই বলেছে। তো তাকে যতক্ষণ পর্যন্ত না মানে ফার্দার অর্ডার দেওয়া হচ্ছে কমপ্লিটলি কলেজ প্রেমিসেস, হসপিটাল প্রেমিসেস, হস্টেল প্রেমিসেস সব জায়গা থেকে বহিষ্কৃত করা হোক, সেই দাবি কলেজ কর্তৃপক্ষ মেনে নিয়েছে। টেম্পোরারিলি ওকে বলা হয়েছে যে তুমি তাহলে এখন এসো না, আর ওকেও ইনভেস্টিগেশন কমিটিতে ডাকা। আন্দোলনকারীদের প্রশ্ন, শাসক দলের সদস্য হওয়ার কারণেই কি মুস্তাফিজুরের এত প্রতিপত্তি? মুস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন টিভি9 বাংলার প্রতিনিধি, কিন্তু তিনি ফোন তোলেননি। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। আরজিকর নিয়ে উত্তাল রাজ্য। প্রতিবাদের গর্জন দিকে দিকে পথে নেমে আন্দোলন করছেন টলি তারকারাও।
ঠিক সেই সময়ই টুইট করে সেলিব্রিটিদের উদ্দেশ্যে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বাংলার তারকারা নিজের ইমেজ তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, অথচ বাংলার ইমেজ গড়তে কেন নেই তারকারা? প্রশ্ন কুণাল ঘোষের। বিতর্কিত সময়ে মুখ বন্ধ রাখেন তারকারা, আক্ষেপ কুণালের। একটি বাংলা ছবি নিয়ে বিতর্কের মধ্যেই টুইট করে তারকাদের খোঁচা কুণাল ঘোষের। তারকাদের থেকে টেকনিশিয়ানরা ভালো বলছেন কুণাল। পশ্চিমবঙ্গের যে শিল্পী, কলাকুশলী, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আছেন, তারা দয়া করে এটা প্রোটেস্ট করুন। এবং সেক্ষেত্রে গিয়ে আমি বলেছি, তাদের মধ্যে যারা আবার প্রত্যক্ষভাবে আমাদের দলের সঙ্গে যুক্ত আছেন, তাদের কাছ থেকেও নিশ্চিতভাবেই আমরা দলের সৈনিক হিসেবে আরও তৎপরতা আশা করি। আপনি যদি দেখেন তাহলে জাতীয় স্তরে বিজেপির পক্ষে যায় এমন ন্যারেটিভ তৈরি করা ছবি পর পর ধারাবাহিকভাবে হচ্ছে। সেই মঞ্চটায় প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে, সেই জবাব তো হতেই পারে, কিন্তু সেই জায়গাগুলো দেখা যাচ্ছে না। ছবি হয় না এটা নয়, হয়েছে, এখন হচ্ছে না এটা এমনি সিনেমা বাজারে বাজেট কমে গেছে, 10 দিনের শুটিং করতে হবে। এরকম ছবি, প্রতিবাদ ছবি শুটিং হয়েছিল আমার 55 দিন 60 দিন। এখন প্রডিউসার ওই করতেই দেবে না। আর আজকে যে ঘটনা নিয়ে প্রতিবাদ, টালিগঞ্জ সবাই প্রতিবাদ করেন তাই না? টালিগঞ্জের 3টে ভাগে প্রতিবাদ করেছে। এখন কিন্তু এইটা ঘটনা নয়, এখন ঘটনা যেটা পেন্ডিং, যেটার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে উনি এটার বিচার চান। এখন আমরা সকলে ওইটার দিকেই কনসেন্ট্রেট করি, এইটা একটা কথা। আর দ্বিতীয়ত আমার মনে হয় যে আমরা যেটা 14 তারিখে দেখেছি, সেটা কিন্তু এই সেলিব্রিটিদের প্রোটেস্ট নয়, এইটা কিন্তু নিউজও, আমি বলবো যে নিউজ শুড অলসো বি রেসপন্সিবল। যে এই যে প্রোটেস্টটা হচ্ছে, এটা কিন্তু সেলিব্রিটিদের প্রোটেস্ট নয়। আমাকে যারা ইন্টারভিউ করতে এসেছেন, আমি বলেছি যে ভাই, আমি কেউ না, আমি কিছু করিনি। আজকে যে হাজার হাজার লোক রাস্তায় বেরিয়েছে, আমি তাদের সঙ্গে বেরিয়েছি, কারণ আমি একজন মানুষ। আমরা প্রত্যেকে মনুষ্যত্বের জায়গা থেকে রিয়াক্ট করেছি। সমস্তটা আবার সুস্থতার দিকে আসুক, সেটা কিন্তু এই বিচার না হওয়া পর্যন্ত এটা হবে না। মানুষ কিন্তু বড্ড ভয় পেয়ে গেছে সবাই, আমরা সকলে, আমাদের মাথা ঠিক নেই, আমরা প্রত্যেকে ভয় পেয়ে গেছি, আমরা ইনসিকিউরিটিতে ভুগছি, মন খারাপে ভুগছি। এই পুরো জিনিসটাকে ঠিক করতে হবে, সকলে মিলে ঠিক করতে হবে। এই কে কি করলো না করলো, ব্লেম গেম, এইটা করে লাভ নেই। কি বলেছেন সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না। আর আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি আমার দিক থেকে বলতে পারি যে আমার অ্যাক্টিভিটি কি আছে, আমি কি করি না করি, সেটা আমার দল জানে। এর বাইরে আমি আর কোনো কথা এই প্রসঙ্গে বলবো না। টলিগঞ্জটাকে ওরা মানে বাবার সম্পত্তি ভাবছেন, পৈতৃক সম্পত্তি ভাবছেন, ওই জন্য চাইছেন ওপর থেকে যা বিদ্বেষ আসবে তাই যেন অক্ষরে অক্ষরে পালন করে। এবারে টলিউড ইন্ডাস্ট্রিও বুঝতে পারছে আজকে তাদের সাথে এরকম অনেক রকমের ঘটনা ঘটছে, তারা আসলে মনের সাহস নিয়ে, উৎসাহ নিয়ে আসছে। তো উনি নিশ্চয়ই টলিউড সম্বন্ধে অতটা কিছু জানেন না, এই জন্য বলছি যে যার মত প্রকাশ করার স্বাধীনতা প্রত্যেকের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে তা টলিউড ইন্ডাস্ট্রি মেনে নেবে, সেটা হয় না।